বাস্তবায়ন করা, মেনে নেওয়া। তার সুন্নাহকে ভালোবাসা মানেই হলো রসুলের প্রতি ভালোবাসা দেখানো, রসুলের প্রতি প্রেম, রসুলের প্রতি ভালোবাসা হলো তার আদর্শকে মেনে নেওয়ার মাধ্যমে। আমরা যদি রসুলের আদর্শকে পছন্দ করি, ভালোবাসি, তাহলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসায় আমরা সিক্ত হব, আমাদের জীবনের গুনাহগুলিও মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি শোনায় দেন, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো, আমি নবীকে মেনে চলো, তাহলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ভালোবেসে জীবনের গুনাহ খাতা যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে আল্লাহ রসুলের অনুসরণের মধ্যেই প্রকৃতপক্ষে আল্লাহর ভালোবাসা নিহিত। আর আল্লাহর ভালোবাসায় সিক্ত হতে পারলেই জীবনের গুনাহ খাতাও যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার পিতামাতা, তার সন্তানাদি, এমনকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার কাছে বেশি প্রিয় না হই। একজন মানুষের কাছে, একজন মুমিনের কাছে, একজন মুসলিমের কাছে সকল মানুষের চাইতে যিনি বেশি ভালোবাসা পাওয়ার দাবি রাখেন, অধিকার রাখেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার চাইতে মহব্বতের মানুষ একজন মুমিনের জীবনে আর কেউ হতে পারে না। একজন মুমিন তার মায়ের চাইতে, তার বাবার চাইতে, তার সন্তানের চাইতে, তার নেতার চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে, তার সমস্ত মানুষের চাইতে তার কাছে প্রিয় হবেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি। যা কিছু আমি নবী নিয়ে এসেছি, আমার আদর্শ সিরাত সুন্নাতকে যারা অনুকরণ করতে পারবে না, যতক্ষণ সেটাকে মেনে নিতে পারবে না, তার অনুসরণ করতে পারবে না, যারা তার অনুসারী হবে না, তারা ঈমানদার হইতে পারবে। তাহলে রাসূলকে ভালোবাসা যেমন ঈমানের অংশ, তেমনি রাসূলের ভালোবাসার জন্য রসুলের আদর্শ অনুসরণ করা আমাদের কর্তব্য। রসুলের আদর্শকে যদি আমরা ভালোবাসি, তাহলে এই রসুলকে ভালোবাসা হবে। আর রসুলকে ভালোবাসলে, রসুলের আদর্শ অনুসরণ করলে তিনি ভালোবাসবেন, তিনি কে? সম্মানিত হাজির, এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, আমি নবীর আদর্শকে ভালোবাসে, আমি নবীর সিরাতকে ভালোবাসলে, আমি নবীর সুন্নাহর যারা অনুসরণ করে ভালোবাসলো, তারা আমি নবীকেই ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, কানা মাই ফিল জান্নাহ, ওরা আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র মুখে রসুলকে ভালোবাসি এই কথা বলার নাম রসুলকে ভালোবাসা নয়। রসুলের আদর্শটাকে ধারণ করা, আদর্শটাকে পালন করা, আদর্শটাকে মেনে চলার নাম হলো রসুলকে ভালোবাসা। এখন রসুল আমাদের কাছে নেই, রসুলকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করার কোনো সুযোগ নেই, আছে কি? নাই। রসুলকে মহব্বত করি, ভালোবাসি, এ রাসূলুল্লাহ আপনার জন্য আমার জীবন চলে যাক, উৎসর্গ হয়ে যাক, আমার মা উৎসর্গ হোক, আমার বাবা উৎসর্গ হোক, এরকম আবেগী কথাগুলি সাহাবায়ে কেরাম বলতে পেরেছেন, কিন্তু আমাদের বলার সুযোগ আছে কি? বলার সুযোগ নেই। কিন্তু এই রাসূলের আদর্শটাকে যদি আমরা আমাদের জীবনে মেনে নিই, ধারণ করি, পালন করি, লালন করি, তাহলেই রসুলকে ভালোবাসা হবে। আর এই রসুলকে ভালোবাসলেই আল্লাহ তাআলা রসুলের সাথে জান্নাত দিবেন, আমাদেরকে ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে এই রসুল
যিনি এত সুন্দর একটি বৈপ্লবিক পরিবর্তন করলেন, সমাজটাকে একটি সুন্দর আদর্শমান সমাজে রূপান্তরিত করলেন। অজ্ঞতার যুগ, জাহিলি যুগ, মূর্খতার যুগ, পাপাচারের যুগটাকে যিনি একটি সোনালী সমাজে, সুন্দর সমাজে, আদর্শ সমাজে যিনি পরিণত করলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করলেন? কি দিয়ে এই সমাজটাকে তিনি পরিবর্তন করে ফেললেন? যেই সমাজের মানুষগুলি যারা চুরি করতো তারা আর চুরি করলো না, ডাকাতি করতো তারা আর ডাকাতি করলো না, যারা জিনা করতো তারা আর করলো না, যারা ছিনতাই করতো, দুর্নীতি করতো তারা আর করলো না, মদ ছেড়ে দিল, ঘুষ ছেড়ে দিল, সুদ ছেড়ে দিল, মানুষগুলি ধোঁকাবাজে ছেড়ে দিল। ওই মানুষগুলি আদর্শ মানুষে পরিণত হলো কেন? কি দিয়ে? কি দিয়ে রসুল তাদের এত সুন্দর পবিত্র আদর্শবান চরিত্র মানুষ বানালেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন, যিনি তার রসুলকে পাঠিয়েছেন। দুইটা জিনিস দিয়ে পৃথিবীতে, একটি হলো হুদা তথা কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে দ্বীনে হক, ইসলামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিয়ে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুইটা জিনিস নবীর কাছে দিয়েছেন। আর নবীকে দায়িত্ব দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে সমস্ত মতবাদ, মতাদর্শ, জীবন আদর্শের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে, ইসলামকে বিজয়ী করার মাধ্যমে, এইটা বিজয়ী করে সমাজটাকে যাতে পরিবর্তন করতে পারেন, এর দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীকে পৃথিবীতে পাঠিয়েছে। কোরআন দিয়ে এবং ইসলাম দিয়ে এই সমাজে রসুলকে পাঠিয়েছেন, যাতে এটাকে বিজয়ী করে দিতে পারেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিজয়ী করেছেন বলেই, ওই সমাজের মধ্যে তিনি কোরআন ইসলামকে বিজয়ী করেছিলেন বলেই সমাজটা জাহিলি যুগ থেকে পরিবর্তিত হয়ে ওটা সোনার সমাজে পরিণত হয়েছিল, যে আদর্শ সমাজে পরিণত হয়েছিল। কি বলেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা শেষে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিন্তু এই সমাজ ব্যবস্থা কোরআন অনুযায়ী প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, ইসলাম বিজয়ী হোক, এই সমাজ ব্যবস্থাকে সবাই পান। এক শ্রেণীর মানুষ যারা পছন্দ করবে না তারা হল মুশরিক। তারা কি? মুশরিক। যারা চায় না জীবনের সর্বক্ষেত্রে কোরআনকে মেনে নিতে, যারা চায় না জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মেনে নিতে, এরকম যারা মুশরিক, এই মুশরিক শ্রেণী এটাকে অপছন্দ করবে, তারা এটাকে ভালোবাসবে না, কিন্তু তারপরেও সেটাকে বিজয়ী হবে, সেটা বিজয়ী হবে, সেটা বিজয়ী করে দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আর এই বিজয়ী করতে যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, ওহীর মাধ্যমে রসুলকে যখন জানিয়ে দেওয়া হলো, আপনার কাজ এখন ঘুমিয়ে থাকা না, শুয়ে থাকা না, চাদর মুড়ি দিয়ে থাকা নয়, বরং এখন আপনার দায়িত্ব হচ্ছে ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকটস্থ আত্মীয় স্বজন থেকে শুরু করুন, দ্বীনের দাওয়াতি কাজ শুরু করুন, দ্বীন প্রচার শুরু করুন। আপনার কাজ হচ্ছে এখন দ্বীনের প্রচার প্রসার করা, দাওয়াতি কাজ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন, স্বজাতি থেকে দাওয়াতি কাজ শুরু করেছেন। তিনি তার স্ত্রীকে দাওয়াত দিয়েছেন, তিনি তা কবুল করেছেন। তিনি তার বন্ধু আবু বকরকে দাওয়াত দিয়েছেন, তা তিনি কবুল করেছেন। তার বংশের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাল্য বয়সে তিনি ইসলাম গ্রহণ করে রসুলের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ নবী পাহাড়ের পদদেশে সকলকে সমবেত করে সেদিন তিনি ঘোষণা করেছিলেন, ও আমার জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্যবাহিনী সুসজ্জিত হয়ে, তার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের উপরে আক্রমণ চালানোর জন্য তৈরি হয়ে আছে, তোমরা কি মানো? তখন জাতির লোকেরা সেদিন বলেছিল, অবশ্যই মানি, তুমি আমাদের আলামিন, তুমি আমাদের কি? আল আমিন, তুমি আমাদের আলামিন। তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তে শত্রু আছে, আমরা ওইটাই। আল্লাহ নবী বলেছিলেন, আমি তোমাদেরকে এর চাইতে ভয়ঙ্কর একটি বিষয় সতর্ক করতে চাই। আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি, আল্লাহ আমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন। তোমরা যদি আমার কালেমা স্বীকার না করো, যদি দ্বীনকে মেনে না নাও,
তাহলে ভয়ঙ্কর কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে, জাহান্নামের কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। অতএব তোমরা যদি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি কালেমা স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও আমি নবীকে রাসূল, তাহলেই তোমরা সফলতা পাবে। কি পাবে জোরে বলে? কিন্তু এই কথা ঘোষণা দিলে বিশ্ব নবীর বিরুদ্ধে তার নিজের চাচা আবুল আহাবই সর্বপ্রথম সেই প্রতিবাদ তুলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মোহাম্মদ তোর। এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিস? এই কথা শোনার জন্য কি আমরা এসেছি? এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুটতে উদ্যত হয়েছিল নিজের চাচা। তাহলে রাসূল দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে যে সর্বপ্রথম আপনজনদের কাছ থেকেই বিরোধিতার শিকার হয়ে গেল। কি বলেন, ঠিক না? যিনি ছিলেন একটু আগেও তাদের কাছে আলামিন, যারা তাকে আলামিন হিসেবে বিশ্বাস করেছে, বিশ্বস্ত হিসাবে মেনে নিয়েছে, যার জীবনে কোনো মিথ্যা কথা নেই, যিনি মিথ্যা বলতে পারেন না, এই সার্টিফিকেট যারা দিয়েছে তারাই পরক্ষণে রসুলের প্রতি তারা কটাক্ষ করে রসুলের ধ্বংস কামনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রসুলের বিরুদ্ধে বিপক্ষে যারা কথা বলেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ভালোবাসেন, বেসেছেন জোরে বলে বরং আল্লাহ তাআলা নিজেই সরাসরি উত্তরও প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা লাহাব নাজিল করেছেন কার ধ্বংস কামনা করে? কার ধ্বংস কামনা করে? আবুল আহাবের ধ্বংস কামনা করে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছেন। পড়েন আমার সাথে, পান তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আবুল আহাব আমার নবী ধ্বংস হবে না, বরং আবুল আহাব শুনে নাও, তোমার দুই হাত ধ্বংস হয়ে গেছে, তোমার শক্তি ধ্বংস হয়ে যাবে, তোমার নিজের ধ্বংস হবে, তুমি নিজেও ধ্বংসপ্রাপ্ত হবে। এমনকি তোমার উপার্জিত ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। তোমার সাথে তোমার সহযোগী হিসাবে কাজ করে তোমার স্ত্রী জামিলাও, সেও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। গলায় পাকানো রশি থাকবে, রশি থাকবে, আর অচিরেই কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। ঘোষণা কে দিয়েছে? কে দিয়েছে? আবুল আহাবরা ধ্বংস হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? হয়েছে। পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো কেউ নেই। আজ পর্যন্ত কেউ বলবে না আমি বংশে আবুল আহাবের লোক, বলবে জোরে কোনো কায়দায় কোনোভাবে যদি রসুলের সাথে সংযোগ থাকে তো বলবে আমি আওলাদের রসুল, আমি রসুলের বংশে। কি বলে, ঠিক না? কেউ বলবে না আমি আবু জেহেলের লোক, আমি আবুল আহাবের লোক, আমি উতবা সাইবার গোষ্ঠীর লোক, বংশের লোক। এই পরিচয় কেউ দেবে? কেউ দেবে বলেন? কেউ দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম যখন মারা গেলেন তখন আরবের কাফেরেরা সেদিনও তারা ঠিক নবীকে একইভাবে কটূক্তি করেছিল। বিশেষ করে আবুল আহাব সেই বলেছিল, আরে সে তো আবতার হয়ে গেছে, লেস কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, তার কথা বাদ দাও, ছেড়ে দাও। রসুলের আলোচনা উঠলেই সে মানুষকে এভাবে বলতো, থামিয়ে দিত, ওর কথা বাদ দাও, যার ছেলে নাই ওর বংশে বাতি জ্বালানোর কেউ নেই, মারা যাবে, সব শেষ হয়ে যাবে, ওর কথা কে শুনবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিবকে আল্লাহ তাআলা সুখবর শোনায় বলে দিলেন, রাসূল আপনি শুনে নিন না, আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন শুধালেন, নবী আপনার পুত্র সন্তান আমি নিয়ে গিয়েছি, হিকমতটা আমার কাছে, আপনাকে বিনিময়ে আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছি, যেই হাউজে কাউসারের পেয়ালা আপনার হাতে থাকবে, তামাম মানুষগুলিকে আপনি পানি বিতরণ করবেন, আপনি পানি পান করাবেন, হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানাই দিয়েছি। নবী আপনি শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন, আর রবের কৃতজ্ঞতায় আপনি কোরবানি করেন। আর শুনে নেন, আগাম ঘোষণাও আমি দিয়ে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুতা পোষণ করে যারা,
আপনার শত্রুরাই নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। ওদের নাম নেয়ার কেউ আছে? নির্বংশ কে হয়েছে? রসুলের ছেলে নেই, কিন্তু রসুলের নাম নেয়ার জন্য এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে যারা রসুলের নাম নেবে, রসুলের গুণগান করবে, রসুলের প্রশংসায় পঞ্চমুখ থাকবে। জোরে করে ঠিক না? সম্মানিত হাজির, অথচ আবুল আহাব, উতবা, সাইবা, আবু জেহেলের নাম নেওয়ার মতো কেউ আর এই পৃথিবীতে নেই। কেউ পরিচয় দেয় না, কেউ পরিচয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে কথার জন্য নিয়ে বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফের মুশরিকরা ক্ষিপ্ত হয়েছে, রসুলের বিরুদ্ধে তারা কটূক্তি করেছে। রসুল যখনই দিনের দাওয়াত দিয়েছেন তখনই কিন্তু রসুলকে আর তারা আলামিন বলে সম্মান দেখায়নি। তারা কিন্তু এবার রসুলের বিরুদ্ধে নানা রকম কটূক্তি শুরু করেছে। বলেছে এটা পাগল। কি বলেছে? এটা পাগল, একটা গণক, একটা জাদুকর ইত্যাদি কথাবার্তা বলে জনসমাজে তারা প্রচার করার চেষ্টা করেছে। এটি হলো অপপ্রচার। এটি কি? যারা বলেন, এই অপপ্রচারের মাধ্যমে সমাজের মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি বেড়েছে না কমেছে? যত প্রচার করেছে অপপ্রচার, যেই মানুষগুলির কাছে ওরা বলেছে এই লোকটা পাগল, এই লোকটা গণক, এই লোকটা জাদুকর, ওই লোকগুলি বিস্ময়ে চিন্তা করেছে, দেখে না লোকটা কেমন, যাই না তার কাছে, দেখে কি বলে। যখন এই লোকটার কাছে এসেছে তখন তারা তার কথা শুনে মোহিত হয়েছে। না, এ তো কোনো পাগলের কথা না, এ লোক তো কোনো পাগল না, এ তো কোনো জাদুকর না, এ তো কোনো গণক না, এ তো একজন ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মহৎ কথা বলেছে, উত্তম কথা বলেছে। মানুষ তার আদর্শে মোহিত হয়ে গেছে। যে তার কাছে এসেছে সেই তার আদর্শের কাছে মোহিত হয়ে সে রসুলের ভক্ত হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কটূক্তির শিকার হয়েছেন, কিন্তু এই কটূক্তিকে তিনি পরোয়া করেন নাই, বরং তিনি এটাকে পরোয়া না করে তিনি তার দ্বীনি দায়িত্ব পালন করেছেন যথাযথ 100 কি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের নাড়ি ভুড়ি পর্যন্ত চাপিয়ে দিয়ে শারীরিকভাবে আঘাত করে তার এই দাওয়াতি কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। আলাইহিস সালাম বিন্দু মাত্র ফিরে আসেননি। এমনকি নিজের চাচা আবু তালেব, যিনি ছিলেন সদা সর্বদা সবসময় তার পাশে দাঁড়িয়ে, তিনিও একদিন ডেকে বলেছিলেন, ভাতিজা, এমন দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিও না যা আমার বহন করার ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ছেড়ে বলেছিলেন, চাচা, আমার মনে হচ্ছে আপনিও আজ থেকে আর আমার পাশে থাকলেন না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব পালন করছি, তাম পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমি কিন্তু আমার এই দায়িত্ব থেকে আদৌ কখনো সরে যাব। আবু তালেব সেদিন বলেছিল, ভাতিজা, বুঝতে পেরেছি, আমার রক্ত আছে শরীরে যতক্ষণ, বেঁচে আছি যতক্ষণ, পাশে আছি তোমার ততক্ষণ। জোরে কয় সুবহানাল্লাহ। আজীবন পাশে থেকেছেন আবু তালেব, কিন্তু দুর্ভাগ্য কালেমা নসিব হয়নি, কালেমা পড়তে পারেননি, ইসলাম কবুল করতে পারেননি। কিন্তু রসুলকে সাহায্য সহযোগিতায় তার অবদান কিন্তু অনেক, তার অবদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি দশায় পর্যন্ত বন্দিশালায় তাকে বন্দি করা হয়েছে। সে আবু তালেবের মতো বন্দি দশায়, বন্দিশালায় বন্দি করেও তাকে দিন থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, যাতে করে দ্বীনি দাওয়াত তিনি পেশ করতে না পারেন। কত কষ্ট করে, অবর্ণনীয় সেই অসহনীয় কষ্ট স্বীকার করেও, বন্দি দশায় থেকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দ্বীনের দাওয়াত থেকে তিনি বিচ্যুত হন নাই, তিনি দ্বীনের দায়িত্ব পালন করেছেন। যখন দেখলেন নির্যাতন করে তো হচ্ছে না, রসুলের সাহাবে کرامকে নির্যাতন করা হলো, এমনভাবে নির্যাতন করা হলো, সেই বিল্লাল, খাব্বাব, আম্মার, ইয়াসিরের কথা কতবার বলেছি, আপনাদের মুখস্থ হয়ে গেছে, যে বিল্লালকে সারাদিন নির্যাতন করার পরে যখন সামান্য হুঁশ আসতো, বলা হতো যে তুমি আল্লাহকে ভুলে যাও, তখন তিনি বলতেন, না, ওই আল্লাহই আমার সব, তিনিই আমার রব, আহাদ, ওই এক আল্লাহকেই আমি মেনে নিয়েছি, তার থেকে বিন্দুমাত্র বিচলিত হইতে আমি বিল্লাল রাজি নই। যে খাব্বাব, যাদেরকে এমনভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে, আঘাত করে
তাদেরকে জর্জরিত করা হয়েছে, আম্মারের পরিবারকে জর্জরিত করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরেও যে মানুষগুলো ইসলাম কবুল করেছে তারা আর ইসলাম থেকে বিচ্যুত হয়নি। সাহাবায়ে কেরাম এবং রসুলের এই দৃঢ়তা দেখে কাফের মুশরিকরা চিন্তা করলে এভাবে হবে না, তাহলে তাদেরকে কী করতে হবে? প্রলোভন দাও। কি চায় সে শোনো। তারা প্রস্তাব দিল, তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি রাজত্ব চাও রাজত্ব দিয়ে দেই, তুমি যদি সুন্দরী নারী চাও দিয়ে দেই, তুমি যদি ধনাঢ্য হতে চাও তাহলে তোমাকে আমরা সবচেয়ে বড় ধনী করে দেই। তোমার কি প্রয়োজন? তোমার যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, জিন বইতে আসর করে থাকে, আমরা চিকিৎসা করাই, বদ্যি ডেকে আনি, চিকিৎসার ব্যবস্থা করি, তুমি বলো। আল্লাহ নবী বলেছিলেন, এই সব অফার আমাকে দিয়ে কোনো লাভ নেই। আমার এক হাতে আকাশের চাঁদ আর এক হাতে আকাশের সূর্য এনে দিলেও আমি নবী আমার দায়িত্ব পালন থেকে বিন্দুমাত্র পিছপা হব। তার মানে আকাশের সূর্য চন্দ্র আমার হাতেও যেমন পশ্চিমকালে আনা সম্ভব নয়, আমি নবী আমার দায়িত্ব পালন থেকেও পশ্চিমকালেও সরে যাব। তারা বিশ্বনবীকে প্রস্তাব দিয়েছিল, তাহলে ঠিক আছে, আপনি আমাদের কিছু মানেন, আপনারও আমরা কিছু মানি, আসেন আমরা তালে মিলে গোলে মালে আমরা একটা খিচুড়ি করি, আমরা অন্তত সমাজে চলার চেষ্টা করি মিলে তাইলে। আল্লাহ নবী বলে দিলেন স্পষ্ট কথা, হক আর বাতিল কখনো আপোষ হতে পারে না। তোমাদের সাথে আমার কোনো আপোষ নাই। আল্লাহ ছোট্ট একটা সূরা নাযিল করে তখন জানাই দিয়েছেন, قل يا أيها الكافرون لا تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী স্পষ্ট করে বলে দেন, এই কাফেরেরা শোনো, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা বাতিল, আমি হক। হককে রসুল হক, বাতিল কারা? কাফেরেরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘোষণা অনুযায়ী নবী জানাই দিলেন, শোনো, তোমাদের সাথে আমার কোনো আপোষ নাই, বরং তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, তোমাদেরটা নিয়ে তোমরা থাকো, আমারটা নিয়েই আমি থাকবো। তোমাদের সাথে আমার কোনো আপোষ নাই, বাতিলের সাথে হকের কোনো আপোষ হবে না। ঠিক না? বাতিলের জায়গায় হক তার নিজস্ব গতিতেই অবশ্যই জ্বলবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটাকে প্রজ্বলিত করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, ওরা চায় ফু দিয়া, মুখের ফুৎকার দিয়া, ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে। অত সহজ না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নূরকে প্রজ্বলিত করবেন, এই সত্যের বাতিকে জ্বালাবেন, ওটা জ্বলবেই, কিন্তু কেউ নিভাই দিতে পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সত্যের বাতি জ্বলুক, এটা কাফেররা পছন্দ করে না। যদিও এটা কাফেরদের কাছে অপছন্দ, কিন্তু তারপরেও সত্যের বাতি জ্বলবে না নিভবে? কি বলেন, জ্বলবে না নিভবে? তাদের সাথে কোনো আপোষ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে বসলো, আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র করে ফেলল। দারুন নদওয়ার বইটাকে সিদ্ধান্ত হয়ে গেল, নবীকে চূড়ান্তভাবে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানাই দিলেন, নবী আজ রাতে সেই রাত যে রাতেতে তোমাকে মক্কা ছেড়ে মদিনার পথে পাড়ি জমাতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব রাতের আধারে বের হলেন। ঘরের চতুর্দিকে কাফের মুশরিকরা তারা পাহারায় নিয়োজিত হয়ে গেল, অথচ তাদের চোখে ধুলা দিয়া বিশ্ব নবী আধার রাত্রিতে বের হয়ে গেল। একজন কাফের মুশরিক টের পেল না নবী কখন চলে গেল। কে নিয়ে গেলেন? আল্লাহ তাআলা বলছেন, আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, যখন আপনি বালি মুষ্টি ফুঁকে মেরেছিলেন, তখন ওই বালি মুষ্টি নিক্ষেপ করার সময় কিন্তু আমি আল্লাহ আপনার ওই হাতের বালিগুলি আমি নিক্ষেপ করেছি। কে নিক্ষেপ করেছে?
কারণ আমি যদি এখান থেকে বালি মারি কোন দিক যাবে? সামনে যাবে, এ পথে ফিরলে এদিকে যাবে, এ পথে ফিরলে। কিন্তু চতুর্দিকে আমার হাতের বালি যায় কেমনে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব আল্লাহর নাম নিয়ে যখন বালি ছুঁড়ে মারলেন, ওই চতুর্দিকের কাফের মুশরিকদের চোখে মুখে যিনি বালি পৌঁছায় দিলেন তিনি কে? ওরা চোখ ঘষতে থাকলো। আর এদিকে বিশ্বনবী পাড়ি জমিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়ে গেলেন। কাফের মুশরিকেরা কিছুই টের পেল না। সম্মানিত ভাইরা, তাহলে যে নবী শেষ পর্যন্ত মক্কার বুকে থাকতে পারলেন না, সাহাবা একরাম নিজের বাড়ি ঘর সব ছেড়ে দিলেন। কার ভালোবাসায়? কার ভালোবাসায় বলেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ভালোবাসায়, তার মহব্বতে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি অর্জনের জন্য তারা বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছেন একমাত্র কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়, আল্লাহ রসুলের ভালোবাসায় তারা কি করেছেন? হিজরত করে চলে গেছেন। ওরা কি ঠকে গেছে না জিতে গেছে? কি মনে হয়? ওরা কি জিতে গেছে না ঠকে গেছে? জিতে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো, এরপরে ঈমান আনার পরে দিনের জন্য দেশ ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, হিজরত করে চলে গেল, আল্লাহর দিন বিজয়ের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করলো, সংগ্রাম করলো, এই মানুষগুলির জন্য আল্লাহর কাছে রয়েছে মহা বড় মর্যাদা এবং সম্মান। আর উলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো প্রকৃতপক্ষে সফল কাম। এরা হলো কি? সফল কাম। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, যারা ঈমান আনছে, হিজরত করেছে, আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রাম, প্রচেষ্টা চালিয়েছে, এরা ব্যর্থ হয় নাই, এরাই সফল। এরাই কি? এরাই সফল। এরা কি? সফল। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, এই মানুষগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুসংবাদ শোনাই। কিসের? রাহমাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দয়া, ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি, ওয়া জান্নাত, এবং এমন জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ শোনাই যে জান্নাতের নিয়ামত রাজি হলো স্থায়ী, স্থায়ী, চিরস্থায়ী। ওই জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ শোনাই দিলাম। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, ওখানে 1-2 দিন থাকবে না, চিরকাল। কয়দিন থাকবে? কয়দিন? চিরকাল থাকবে। সেই জান্নাতের মধ্যে অবস্থান করবে, অনন্তকালের ওই জান্নাত আমার ক্ষমা, আমার সন্তুষ্টি, আমার দয়া দিয়া আমি ওই বান্দাগুলিকে সিক্ত করে দিই। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, সাহাবা একরাম হিজরত করেছেন, দেশ ছেড়েছেন, মাতৃভূমি পরিত্যাগ করেছেন, কিন্তু তারা দিনের দাওয়াত থেকে, দিন প্রচারের কাজ থেকে, দিন প্রতিষ্ঠার এই আন্দোলন সংগ্রাম থেকে তারা বিচ্যুত হন নাই। কারণ এদিন বিজয়ী করার দায়িত্ব কে দিয়েছেন? কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দিনকে প্রতিষ্ঠা করতে হবে, বিজয় করতে হবে, সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা, বিজয়ী করা, এই মহান দায়িত্ব দিয়ে, মিশন দিয়ে আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করেছেন। আর এই রসুল এজন্য যারা তার আহ্বানে শরীক হয়েছেন তাদেরকে সংঘবদ্ধ করে সুসংগঠিত করেছেন। কারণ আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, আর এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই, কোনো বিভেদ নেই। যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলাম বিজয়ী করতে চায়, ইসলামী আদর্শ মেনে নিতে চায়, ইসলামী সমাজ ব্যবস্থা দেখতে চায়, ওরা কি বিশৃঙ্খল থাকবে না সংগঠিত থাকবে? কি থাকবে? জোরে বলে। ঐক্যবদ্ধ থাকবে। যেই মানুষগুলি চায় ইসলাম বিজয়ী করতে, যারা চায় কোরআন প্রতিষ্ঠিত করতে, সেই মানুষগুলিকে ঐক্যবদ্ধ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে তুললেন এমন এক ঐক্যবদ্ধ দল, এমন এক সংঘবদ্ধ দল, যারা হলো শেষাডালা প্রাচীরের মতো। কিসের মতো? শেষাডালা প্রাচীরের মতো। এই মানুষগুলিকে যখন মদিনায় চলে গেলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই রাষ্ট্রের প্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নেতৃত্বে ওই রাষ্ট্র পরিচালিত হবে,
তিনি এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট। এখন কি, আগে ছিলেন মক্কায় নিপীড়িত নির্যাতিত, কিন্তু এখন আর নিপীড়িত নির্যাতিত নয়, বরং এখন তারা প্রতিষ্ঠিত হয়েছে, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে মুসলমানরা এখন একটা শক্তি, এখন একটা কি জোরে করে একটা শক্তি। এ শক্তিকে খর্ব করার জন্য, ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য কাফের মুশরিকেরা কিন্তু সেদিনও বসেছিল না, ছিল জোরে বলে বসেছিল না। তারা বদর প্রান্তে একত্রিত হয়েছে, হাজারো সুসজ্জিত বাহিনী নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে তারা গুটি কয়েক মুসলমানকে তারাও মদিনা থেকে বিতাড়িত করে ইসলাম নামক এই ছোট্ট রাষ্ট্রটিকে তারা বিলীন করে দিতে চেয়েছে। কিন্তু বিলীন যিনি হতে দেন নাই তিনি কে? আল্লাহ নবী মাত্র 313 জন সৈন্য নিয়ে, যাদের কাছে ছিল না তেমন কোনো অস্ত্র শস্ত্র, আল্লাহ রহমত দিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুসজ্জিত এই বাহিনীর বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করেছেন। কি বলে ঠিক না? এরপরে পর্যায়ক্রমে উহুদ এসেছে, খন্দক এসেছে, আর তারপরে মুতা এসেছে, তাবুক এসেছে, ইত্যাদি যুদ্ধ হয়েছে। মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামটাকে আরব জাহানে বিজয়ী করে দিয়ে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কি বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় যদি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারতেন, ইসলামী সোনার সমাজ যদি চালাইতে না পারতেন, যদি কোরআন প্রতিষ্ঠিত করতে না পারতেন, তাহলে কি বলেন তো দেখি ওই সমাজের শ্রমিকরা তাদের মূল্যায়ন পেত কিনা? মূল্যায়ন পেত? ওই সমাজের সুদ ঘুষ কি উঠত? ওই সমাজের বেপরদা কি উঠত? নারীরা কি তাদের অধিকার ফিরে পেত? নারীরা কি তাদের অধিকার ফিরে পেত? বঞ্চিত অসহায় এতিম মানুষগুলি তাদের অধিকার ফিরে পেত না। যেই বিধান দিয়ে, যে ইসলাম দিয়ে, যে কোরআন দিয়ে রসুল সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর করলেন, এতিমের অধিকার বুঝিয়ে দিলেন, নিঃস্বের অধিকার বুঝিয়ে দিলেন, নারীর অধিকার বুঝিয়ে দিলেন, সুদ উচ্ছেদ করে যাকাত ব্যবস্থা ভিত্তিক একটি সুষম অর্থনৈতিক ব্যবস্থা জারি করলেন, সমাজের প্রত্যেক জায়গা থেকে বৈষম্য দূর করে একটি সোনার সমাজ প্রতিষ্ঠিত করলেন। নবী কি দিয়ে? কোরআন দিয়ে আর ইসলাম। কি দিয়ে? জোরে বলেন। কোরআন দিয়ে আর ইসলাম দিয়ে। এই কোরআন আর ইসলাম যতদিন পর্যন্ত ইসলাম সমাজে প্রতিষ্ঠিত না হবে, বিজয়ী না হবে, ইসলাম যতদিন না আসবে, ততদিন মানুষের তৈরি কোনো মতবাদ মতদর্শ দিয়ে এ সমাজের মানুষের মুক্তি হবে না, শান্তি হবে না। কারণ আগুন নেভানোর জন্য পানি দরকার। কি দরকার? জোরে বলেন। সময় আমার শেষ হয়ে গেছে, কথা আর বলার সময় নেই। আগুন নেভানোর জন্য পানি দরকার, কিন্তু কেউ যদি আগুন নেভানোর জন্য পাটকাঠি ঢালে, কেউ যদি আগুন নেভানোর জন্য কেরোসিন দেয়, কেউ যদি আগুন নেভানোর জন্য এক বস্তা তুলা দেয়, তার মাধ্যমে কি আগুন নেভবে না জ্বলবে? জোরে বলেন। এই সমাজের মানুষগুলো সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ ইত্যাদি যা কিছু আবিষ্কার করেছে মানুষের মুক্তির জন্য, এ সবগুলি মানুষের মুক্তি দিতে পারে নাই, বরং এ সমাজের শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, আরো অশান্তিকে দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক না? এই জন্য সমাজের অশান্তি দূরীভূত করে এখানে সোনার শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই সমাজে আল্লাহর দেয়া মতবাদ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলামকে মেনে নিতে হবে, আর ওই জীবন ব্যবস্থার বাইরে অন্য যত জীবন ব্যবস্থা আছে তা মেনে নিলে, তা মানলে দুনিয়াও শান্তি হবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন আখিরাতেও ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব যে মিশন নিয়ে এসেছিলেন, আল্লাহর নবী বিজয়ী করে দেখিয়েছেন ইসলামের মধ্যেই শান্তি আছে, ইসলামের মধ্যেই শান্তি আছে, কোরআনের মধ্যেই শান্তি আছে। আসুন, ওই কোরআন, ওই ইসলামকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আমরাও চেষ্টা করি, আমরা শান্তি পেতে চাই। কি বলেন ঠিক কিনা? আমরাও শান্তি পেতে চাই। আসুন, আমরা সকলেই কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করব। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত।